গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকের ভিডিওটা আমি আবারও রান্নাঘর থেকে শুরু করছি। তো এখন আমি একটু চা খাবো। চা খেয়ে ভাবছি একটু পাস্তা করব। তো চলো দেখাই কি কি করছি। তো দেখতেই পাচ্ছ, এই দেখো এখানে আমি পাস্তাটা সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি প্রেসারে। ঠিক আছে, আর এখানে রয়েছে রচা, যেটা বাবার। আর আমি এখানে নিয়ে নিচ্ছি আজকে সকালের জন্য দুধ চা, মানে আমার আর শ্রেয়সের জন্য করেছি। ও এলে ওকে দেবো। চলো চাটা ততক্ষণ গরম আছে, খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। আমি পাস্তা করবো বলে সব কিছুই রেডি করে ফেলেছি। এখানে যেমন পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি, দুটো ডিম নিয়েছি এটাকে ভুজিয়া করব বলে। আর এখানে তো আমার পাস্তাটা আজকে বেশ ভালোই সেদ্ধ হয়েছে, মানে পুরো মানে আগের বার যেরকম গলে গেছিলো সেরকম নয়, পুরো ঝরঝরাভাবে সেদ্ধ হয়েছে। আর এখানে কড়াইতে তেলটা গরম হয়ে এসেছে, হয়ে গেলে ডিম দুটো দিয়ে একটু ভুজিয়া। দেখতেই পাচ্ছ আমার তেলটা গরম হয়ে গেছে। এবার ডিম দুটো দিয়ে ভুজিয়া করে নেবো আগে, তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে, মানে চটজলদি রেসিপি এটা বলতে পারো। ডিম দুটো দিয়ে দিয়েছি, এবার এটা ভুজিয়াটা বানিয়ে ফেলি। আশা করি সবাই জানো কীভাবে বানায়, আমাকে আর নতুন করে কিছু বলার নেই, এটা একটা খুব ইজি। ভুজিয়া তো হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি, কারণ পাস্তাতে খুব একটা তেলের প্রয়োজন হয় না। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা যে কাটা ছিল সেটা এবার দিয়ে হালকা নেড়ে ছেড়ে নেবো। একটু হালকা হালকা করে ভেজে এর মধ্যে সয়া সস আর সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে পাস্তাটা দিয়ে তারপরে আমরা নামিয়ে নেব। দেখা হচ্ছে চলো পরে এখন রেডি করে। আমার পাস্তা হয়ে গেছে রেডি, আর ডিম যে ভুজিটা ছিল সেটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে মিশিয়ে সবাইকে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই। চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে আবার পরে, দেখি কি কাজ আছে, কেন মেয়ের রান্নাটা করতে হবে, করে দেখা হচ্ছে আবার। দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে, আর আমি খাচ্ছি। তো দেখো আমি পাতা খাচ্ছি, এই পাতা লাইক পরিয়ে দিয়ে গেল শ্রেয়সী। তো শ্রেয়সী আর একটা দিন আসবে, মানে সানডেতে আসবে সকালে পড়াতে, তারপর অনন্যা আসবে। তো যাই হোক, আবার শ্রেয়সী আজকে ও আবার ও স্টুডেন্টকে কিছু গিফট দিয়েছে, চলো দেখাই। আর ম্যামকে তুমি থ্যাংক ইউ বলেছিলে? কেন? আজকে মেয়ের জন্য করেছি আলু সেদ্ধ, ভাত, পাঁপড় ভাজা আর ডিম সেদ্ধ। মেয়ের খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেতে বসে পড়েছি। আজকে মেনুতে রয়েছে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, আর পাশে রয়েছে এরপরেই রয়েছে পোনা মাছের পাতলা একটা ঝোল। এখন রেডি হয়ে গেছি, এখন যাব একটু দিদার বাড়িতে। প্রায় অনেক দিন পর যাচ্ছি, কারণ স্কুলে যেন যাওয়া হয়নি, আর আর বড় মামিরাও ছিল না কদিন। তো যাই হোক, ওদের সাথেও দেখা হয়ে যাবে, গিয়ে একটু গল্প করে বাড়ি চলে আসবো। আর আজকে যেহেতু শ্রেয়াংশীর মানে এত কথা সকাল দিয়ে বলেছি, একটা কথাই বলা হয়নি, আজকে ওর স্কুলটা ছুটি ছিল, যার জন্য ওকে ওর ম্যাম আজ সকালে পড়াতে এসেছিলো। আর সোমবারেও ছুটিই আছে ওর, শুধু আমি জাস্ট বুকগুলো আনতে যাবো স্কুল থেকে। তো যাই হোক, এবার দিদার বাড়িতে যাই, গিয়ে একটু গল্প করি, তারপর দেখা হচ্ছে পরে। আর মা বাড়িতে এসেই বড় মামি করে দিয়েছে চাউমিন, যেটা হয়েছিল খুব ভালো খেতে। আর আজকে ডিনারে আমি নিয়ে নিয়েছি টক দইয়ের সাথে বোঁদে দিয়ে রুটি, যেটা খেতে খুব আমার ভালো লাগে। অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো, খেতে তোমাদেরও ভালো লাগবে। দিদার বাড়ির থেকে এসে রুটি ফুটি করা হয়ে গেছিলো, আর দেখতেই পেয়েছো যে আমি আজকে রাতে কি খেয়েছি। তো যাই হোক, এখন আমি শ্রেয়াংশীকে পড়তে বসিয়ে দিয়েছি, কেন ওর হোমওয়ার্ক আছে করার, করে নিক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
তো গুড নাইট।